हज़रात उलमाए किराम, मुरब्बियान निज़ाम, যুবক ভাইরা, মাসুম ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, তাকওয়াবান বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনকে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে নিয়ে এসেছেন ইমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যেই মনিব এই খোশ নসিব করে দিলেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে ইমানকে তাজা করে সবাই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রায় শাওয়াল মাসের শেষ দিকেই, তারপরে শুরু হবে জিলকাদা, তারপরে জিলহাজ্জা। জিলহাজ হজের মাস, সেই জিলকাদার পরে সে হজের মাসটি আসতেছে। আর এই হজ একটি শারীরিক এবং মালি ইবাদত এবং 5টি স্তম্ভের একটি স্তম্ভ ইসলামের। গুরুত্বপূর্ণ ইবাদত এবং শরীয়তের ভাষায় কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এর গুরুত্ব অনেক। কিন্তু আমরা অনেকেই জানি, অনেকে জানি না, আবার অনেকে জেনেও না জানার ভান করি। শয়তান ভুলায় রাখে, টাকা পয়সার মহব্বত অনেক বেশি হয়ে যায়, যার কারণে হজ করতে অনেকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। তবে আমরা গুরুত্ব দিয়ে যদি শুনি, মনে প্রাণে ভালোবেসে যদি শুনি, ইসলামের এই 5ম নাম্বার স্তম্ভ, তখন আমরা গুরুত্ব বুঝব। যখন আমরা বোঝার চেষ্টা করব, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিবেন, বোঝার জন্য ঈমান দিবেন, বোঝার জন্য তাকওয়া দিবেন। এজন্য আমাকে আপনাকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। ইস্তিগফার করতে বোঝার তাকওয়া দান করো। বোঝার জন্য যে যোগ্যতাগুলো দরকার, যে ইলমগুলো দরকার, সেই ইলমগুলো আমাকে ঢেলে দাও। বলতে পারবেন তো ইনশাআল্লাহ?
আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাই দেবেন। কারণ हर हमेशा देने क्यों तैयार है, जो ना मांगे उससे ओ बेजार है। আপনি আল্লাহ তাআলার কাছে যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। আর না চাইলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। পৃথিবীর কোনো মানুষ বেশি চাওয়া পছন্দ করেন না। অনেকে পছন্দ করে একটু চাক আমি দেব, কিন্তু বেশি চাইলে নারাজ হয়ে যায়, এত চাও কেন, এক সময় বলে ফেলে অথবা মনে চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা এমন, যার ভান্ডার শেষ হয় না, কমে না, সুবহানাল্লাহ বলেন। শুধু বাড়ে আর বাড়ে অটোমেটিক্যালি। যার অটোমেটিক্যালি বাড়ে তার দিতে কোনো সমস্যা আছে? কার্পণ্যতা আছে? মন খারাপ হবে? নেই, না, দিলে আরও বাড়ে অটোমেটিক্যালি। এই জন্য আল্লাহ তাআলা শুধু দিতেই থাকেন, দিতে পছন্দ করেন। এই জন্য বান্দা চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, প্রাউড ফিল করেন, সুবহানাল্লাহ বলেন। তো আমরা চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছেই চাইবো, যিনি অফুরন্ত দিতে পারেন। তো সে আল্লাহর কাছে আমরা ইলম চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম, ঈমান, তাকওয়া এবং বিশেষ করে হজ, এই চ্যাপ্টারটা বোঝার যতটুকু ইলম দরকার, যতটুকু জ্ঞান দরকার, যতটুকু ঈমান দরকার, যতটুকু তাকওয়া দরকার, দয়া করে আমাদেরকে দান করে, বলি আমিন। সম্মানিত ভাইরা, এর আগে আমরা আলোচনা করছিলাম তাকওয়ার, যেই তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মাধ্যমে হাদিয়া দিয়েছিলেন। আমরা জেনেছি যে তাকওয়া যাদের সাথে আছেন তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যেখানেই যাই, বিদেশি বিরাজ্যে যেই জায়গায় যাই না কেন, আমরা তাকওয়া রাখার চেষ্টা করব। বিপদে আপদে মুসিবতে সব সময় আমরা তাকওয়া নিয়ে চলব। তাহলে কোনো বিপদ হলে রক্ষা করবেন কে? সাহায্য করবেন কে? মদদ দিবেন কে? সুবহানাল্লাহ বলেন। সেই তাকওয়া নিয়ে মুমিন চলবে, সেই তাকওয়া নিয়ে আল্লাহর খাস বান্দা বান্দি চলবে। অন্য কিছুর উপর কোনো প্রকৃত মুমিন, প্রকৃত তাকওয়াবান ভরসা করবে না। ভরসা করবে কার উপর? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। ভাইরা আমার, এই তাকওয়া নিয়ে আমরা সকল কাজ করব। নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইসলামের যে বিধানগুলো আছে দৈনন্দিন, প্রকৃত মুসলমান, নবী রাসূল, সাহাবা একরাম, খোলাফায়ে রাশিদিন, তারা যা করেছেন আমরা করব, তাকওয়াকে সামনে নিয়ে, সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, তো আমরা তাকওয়া নিয়েই হজ বোঝার চেষ্টা করব। হজ কি জিনিস? হজের আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা। ইচ্ছা করা, হাজ্জ বামানা আল কসদ, ইচ্ছা পোষণ করা, প্রবল ইচ্ছা করা, প্রবল ইচ্ছা জাগা। কিছু নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত কিছু বাইতুল্লাহকে সামনে নিয়ে আল্লাহর সন্তুষ্ট চিত্তে কিছু কর্ম সম্পাদন করার নাম হলো হজ। সুবহানাল্লাহ বলেন। তো প্রবল ইচ্ছা যখন আল্লাহ তাআলা কবুল করবেন, প্রবল ইচ্ছা ঈমানে চলে আসবে, দিলের মধ্যে চলে আসবে, তখন বান্দা আর টাকার কথা হিসাব করবে না। তার টাকার লোভ থেকে, সম্পদের লোভ থেকে, বাড়ি গাড়ির লোভ থেকে ঈমানের লোভটা বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ।
যখনই ইমানের লোভ বেশি হবে, তখন পৃথিবীর কোনো শক্তি, শয়তানের শক্তি অথবা মানব দানবের কোনো রকম লোভ লালসা আপনাকে আর থামাতে পারবে, মুসলমানকে থামাতে পারবে না, মুমিনকে থামাতে পারবে না, মুত্তাকি তাকওয়াবানকে থামাতে পারবে না। তখন সে ডু অর ডাই উঠে পড়ে লাগবে, আমার উপর এই হজ ফরজ হয়েছে, কিভাবে আমাকে আদায় করতে হবে, কি করলে আমি হজ আদায় করতে পারবো, তা না হলে তো আমার উপায় নাই। 5টা স্তম্ভ আল্লাহ তাআলা দিয়েছেন, এই 5ম নাম্বার স্তম্ভ আমার উপর ফরজ হয়েছে, আমি যদি এই ফরজ আদায় না করে কবরে যাই, মালাকুল মউত হয়ে যায়, তাহলে তো আমার কোনো উপায় নাই। তখন মুমিনের, মুত্তাকির, তাকওয়াবানের দিলে এই কথার জাগ্রত করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন তার এই ফরজটা আদায় করার জন্য সে হন্যে হয়ে ছোটে, যেইভাবে আদায় করতে পারবে ঠিক সেইভাবেই করে। এই জন্য অনেকেই জায়গা জমি বিক্রি করে যখন হজে যায়, অনেকে হাসে, কয় মূর্খ, সহজ সরল মানুষ জায়গা বিক্রি করে হজ করে। নাউজুবিল্লাহ বলেন। আসলে কেউ মূর্খ না, আমার আপনার ডেফিনেশনে সে মূর্খ হতে পারে, কিন্তু আল্লাহর ভাষায়, আল্লাহ তাআলার ডেফিনেশনে উনি হলেন প্রকৃত মুমিন, উনি সচেতন মুসলমান, সচেতন মুমিন, সচেতন মুত্তাকিন। এই জন্য তার একটুখানি জায়গা ছিল, একটুখানি জায়গা সে বিক্রি করে হজের জন্য রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটাই হলো মুমিনের কাজ, মুত্তাকির কাজ। মুমিন, মুত্তাকি, মুসলমান প্রকৃতভাবে যখন তার বাড়ি হবে, গাড়ি হবে, এটার আগেই যখন টাকা পয়সা হবে, তখন সে চিন্তা করবে আমার উপর তো হজ ফরজ হলো। বাড়ি গাড়ি করা কিন্তু ফরজ হয় নাই। যখনই টাকা হয়ে গেল, মানিস্তাতা ইলাইহি সাবিলা, মক্কা শরীফে যাওয়া আসার ফরজ কখন হয় খেয়াল করে শুনবেন। কয়েক হাজার কোটি টাকা লাগে না, কোটি টাকাও লাগে না, হজ ফরজ হয় মক্কায় যাওয়া এবং আসার খরচ হলেই। 40 দিন থাকবেন, অথবা কেউ কেউ 8-9 দিন থাকে। এই 8-9 দিন ওখানে থাকবেন, থাকার খরচ, এবং 8-9 দিন আপনার ফ্যামিলি মেনটেনেন্স খরচ। আপনার ফ্যামিলি খাওয়া দাওয়া করতে পারবে, আর আপনি ওখানে খেতে পারবেন, এবং যাওয়া আসা প্লেন ভাড়া, ওখানে থাকা খাওয়া, আর আপনার বাড়িতে আপনার ফ্যামিলির থাকা খাওয়া, এইটা যখন আপনার হাতে আসবে, আপনার উপর হজ ফরজ। এবার আপনার বাড়ি আছে না গাড়ি আছে, ওটা দেখার কোনো বিষয় নয়। আপনাকে যখনই আপনার হাতে চলে আসছে টাকা, এইবার সবার আগে, বাড়ি করার আগে, গাড়ি করার আগে, সব কিছু করার আগে আপনাকে হজ আপনার উপর ফরজ হয়েছে। এই হজ আপনাকে আগে আদায় করতে হবে যদি আপনি মুসলমান হন, প্রকৃত মুমিন হন, প্রকৃত মুত্তাকি হন। তাহলে আল্লাহর বান্দা যদি হন প্রকৃতভাবে, রসুলের উম্মত যদি হন প্রকৃতভাবে, তাহলে এই টাকা আসার হাতে ব্রেনে আসবে হজ ফরজ, হজ করতে হবে আগে। ব্রেনে বাড়ি আসবে না, গাড়িও আসবে না, প্লাটও আসবে না, অথবা ডিপোজিটও আসবে না, ব্যাংক ব্যালেন্সও আসবে না। মুত্তাকি তাকওয়াবান, ওই সহজ সরল লোকটা, তার ব্রেনে এটাই এসেছে, এবং এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম। সুবহানাল্লাহ। এটা শয়তান থেকে আসে নাই। সহজ সরল লোকটা কেন করলো? কারণ আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে গেছে। এই জন্য পৃথিবীর কোনো লোভ তাকে
আঁকড়ে ধরতে পারে নাই। ব্যাংক ব্যালেন্স নয়, ডিপোজিট নয়, বাড়ি গাড়ি নয়, প্লট নয়, সে আগে হজ করবে। এটাই হলো প্রকৃত মোমেন। আবার বলছি, হজ ফরজ হয় কখন, কার উপর? হজ ফরজ হতে কি কোটি টাকা লাগে? সবাই বলেন, অন্তর থেকে বলেন, বুঝে বলেন। হজ ফরজ হওয়ার জন্য কোটি টাকা লাগে না। আবার বলছি, কোরআনের ভাষ্য, আমার কথাও না, কোনো সলিমুদ্দি কলিমুদ্দির কথা না, কোনো গাউস কুতুবের কথা না, কোনো আল্লামার কথা না, কোনো স্কলারের কথা না। কথা কার? সবাই বলেন, কথা কার? আল্লাহ নিজে বলছে, মান ইস্তাতা ইলাইহি সাবিলা, মান যে ইস্তাতা সক্ষম হবে, সাবিলা যাওয়া আসার খরচ, মক্কায় যাওয়া আসার খরচ, প্লেন ভাড়া যার হয়ে যাবে এবং সেখানে থাকার খাওয়ার 40 দিন হোক অথবা হজ হয় যে কয়দিন থাকেন, ওইটা হবে, হয়ে গেছে। ওই কয়েকদিন আপনার বাড়িতে লোকজন যারা আছে ওরা খাওয়া দাওয়া করতে পারবে। এই খরচটা যখন আপনার হাতে আসলো, আপনার উপর কি হজ ফরজ? এগুলো করতে কোটি টাকা লাগে না। কত টাকার? হয়তো 6-7 লাখ টাকা। এই 6-7 লাখ টাকা আসলেই আপনাকে হজ ফরজ, হজটা আদায় করে ফেলতে হবে। কোনো বাড়িও নয়, গাড়িও নয়, প্লটও নয়, প্লটও নয়। হজ করার আগে আপনার হাতে টাকা আসলে যদি আপনার ব্রেনে প্লটের কথা আসে, ফ্ল্যাটের কথা আসে, অথবা ডিপোজিটের কথা আসে, বুঝতে হবে শয়তান থেকে এসেছে, ঠিক কিনা? কিন্তু প্রকৃত মুসলমান যিনি, তার ব্রেনে আসবে আমার রব, যেই রব জানে আমি যে এত কোটি টাকা, আমি এত লাখ টাকার মালিক হয়েছি, 6 লাখ টাকা 7 লাখ টাকার মালিক কেউ জানে না, গোপনে চলে আসছে ব্যাংকে, অ্যাকাউন্টে চলে আসে, কেউ জানে না, মাও জানে না, বাবাও জানে না, ভাইও জানে না, বোনও জানে না, ফ্রেন্ড সার্কেলও জানে না, কেউ জানে না। কিন্তু জানেন কে? সে আল্লাহ জানে। সুতরাং সে আল্লাহ জানতেছে, সে আল্লাহ আপনাকে টাকা দিছে, টাকা দিয়ে দেখে কি চায়। এই বান্দা কি প্লটের কথা চিন্তা করে, না প্লটের কথা চিন্তা করে, না ডিপোজিটের কথা চিন্তা করে, না মানিস্তাতা ইলাইহি সাবিলা, আমি যে হজ ফরজ করেছি আমার কথা চিন্তা করে, আমার দেয়া হজের কথা চিন্তা করে। ইমতিহান, এক্সাম শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো এক্সাম, এটাই হলো মুমিনের জন্য পরীক্ষা। যিনি প্রকৃত মুমিন তিনি সফল হবেন। তিনি দুনিয়ার প্লট, বাড়ি গাড়ি, কারো কোনো সলিমুদ্দি কলিমুদ্দির কথাকে প্রাধান্য দেবে না। কাউকে কিছু বোঝানোর জন্য প্রাধান্য দেবে না। প্রাধান্য দিবে আল্লাহ তাআলাকে, যে আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, আমি আগে হজ করব। আগে হজ করা আমার উপর ফরজ, বাড়ি গাড়ি ফরজ নয়, প্লট ফরজ নয়। আল্লাহ তাআলা তো কোথাও বলে নাই কোটি টাকার মালিক হতে হবে, এটা ফরজ বলছে কোথাও? বলেন। প্লটের মালিক হওয়া ফরজ, এটা কি বলেছে কোথাও? ফ্ল্যাটের মালিক হওয়া এটা ফরজ, এটা কি বলছে কোথাও? বরং আপনি নবীর জিন্দেগির দিকে তাকান। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা প্লটের মালিক ছিলেন? কয়টা? কয়টা প্লটের মালিক ছিলেন? কয়টা এসির মালিক ছিলেন? কয় লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স ছিল? কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ঘর দেখতে যাবেন। ওমর মহা খুশি, বিশ্বনবীর ঘর দেখব। বিশ্বনবী যিনি নবীদেরও নবী, তার ঘর দেখব। তার ঘর কত বড়, কত সুন্দর।
কত তলা, কত প্যালেসের মতো, এসি বাড়ি, গাড়ি, আরও কত কিছু থাকবে। এটা ওমরের ব্রেনের মধ্যে ব্রেন স্ট্রমিং হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দিয়ে গিয়ে দেখলেন কোনো বিল্ডিংও না, এসিও নাই, ফ্যানও নাই, আরো মরুভূমি। সুবহানাল্লাহ বলেন। মরুভূমি, যেখানে শুধু আগুনের মতো লুয়া মারে, সেখানে নবীজি শুয়ে আছেন। পাতার ঘর, খেজুরের পাতার ঘর, যার জন্য তামাম দুনিয়া সৃষ্টি করলেন আল্লাহ, যিনি বললে তামাম দুনিয়া আস্ত সোনা বানিয়ে দিতেন, আস্ত গোল বানিয়ে দিতেন আল্লাহ তাআলা, সেই নবী শুয়ে আছেন মরুভূমির মধ্যে। একটা ফ্যান নাই, এসি তো নাই, একটা পাতার ঘর, একটা খাটিয়ার মধ্যে শুয়ে আছেন। একটা জাজিম নাই, তোশক নাই, একটা বেডশিট নাই, একটা বালিশ নাই। আল্লাহু আকবার। এই তো হলো বিশ্ব নবী। কাকে ফলো করছি আমরা? কাকে মানছি আমরা? আমরা নাকি নবীর উম্মত? আমরা নাকি নবীর উম্মত? আমরা কি চিন্তা করি? আমাদের চিন্তার ফসল কি? আর নবী কি চিন্তা করেছে? নবীর খাঁটি উম্মত কি চিন্তা করবে? আমাদের কি চিন্তা করতে হবে। নবীজির খাঁটি উম্মত নবীজির মতো চিন্তা করবে, টেনশন করবে, প্ল্যান প্রোগ্রাম করবে। নবীজি যাই করেছেন তাই করবে, শুধু মসজিদে নয়, সব জায়গায় তাই করবে। জীবনের কোনো ক্ষেত্রে মুনাফিকি প্রকাশ পাবে না। এটাই হলো বিশ্বনবীর উম্মত। আমি কলিমদ্দি, আমার 10টা বাড়ি না হলে চলে না। আর আমার নবী, যিনি নবীদেরও নবী, তার একটা বাড়ি ছিল না, একটা ঘর ছিল না, একটা বিল্ডিং ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে স্ট্রেঞ্জ হয়ে যাচ্ছেন, আশ্চর্য হয়ে যাচ্ছেন। আমি কি দেখছি? ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখছি? আমি কি বিশ্বনবীর ঘর দেখছি? যার উসিলায় তামাম দুনিয়া সৃষ্টি হলো, যিনি নবীদেরও নবী, তার ঘরে এইরকম পাতার ঘর। হযরত ওমর ফারুক কান্না শুরু করলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। কান্না দেখে নবীজি উঠে বসলেন। ওমর, কি হয়েছে, কাঁদো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের কলিজা ফেটে যাচ্ছে। আমি কঠিন মানুষ, কিন্তু আমার কলিজা কাঁপছে। আবু জেহেলের বাড়িটা কত সুন্দর, ঘরটা কত সুন্দর, আর আপনি নবী, নবীদেরও নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া। আপনার উসিলায় তামাম দুনিয়া সৃষ্টি হলো, চন্দ্র সূর্য তারকারাজি সব সৃষ্টি হলো আপনার উসিলায়। আর আপনি শুয়ে আছেন একটা পাতার ঘরে মরুভূমিতে, একটা পাখা নাই, ফ্যান নাই, একটা বেডশিট নাই, একটা কভার নাই, একটা তোশক নাই, একটা জাজিম নাই। আপনি হাত দিয়ে শুয়ে আছেন হাতের উপর। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে বসলেন, ওমর দেখলেন নবীজির পিঠ মোবারকে দড়ির দাগ, খাটিয়া, খেজুরের পাতার রশি। সেই খাটিয়া, সেই রশি মোড়ানো খাটিয়ার উপর শোয়া ছিলেন। নবীজি তো লাবণ্যময়ী লাল ছিলেন, সুন্দর ছিলেন। সে লাবণ্যময়ী বডিটাকে রশি কেটে দিচ্ছে, মনে হয় যেন রক্ত বের হয়ে যাবে।
ওমর ফারুক বাচ্চার মতো ফুঁপি কেঁদে উঠলেন, এ রাসূল, আপনার শরীর মোবারক থেকে মনে হয় যেন রক্ত বের হবে। হে নবী, আপনি এখনই আমাকে অর্ডার করুন, কোষাধ্যক্ষে টাকা আছে, দেরহাম আছে, সেখান থেকে আপনার জন্য একটা তোশক আমি বানিয়ে নিয়ে আসি। নবীজি কি বলছেন? হ হ, একটা নিয়ে, একটা জাজিম নিয়ে আসো, একটা তোশক নিয়ে আসো। আমি নবীদেরও নবী, সবার নবী, হ্যাঁ, এত বড় নবী আমি, আমার জন্য একটা তোশক বানাবা না? এটা বলছিলেন না। বলছেন, ওমর, আমি নবী যদি বলি গোটা উহুদ পাহাড় আস্ত সোনা হয়ে যাবে, আস্ত গোল্ড হয়ে যাবে, আমি যদি বলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় শোক করার জন্য আসি নাই, সুখ করার জন্য আমি আসি নাই, আমি এসেছি আমার উম্মতের সব দুঃখগুলোকে আমি আমার বুকে ধারণ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর ঘর পাতার, এসি ছিল না, ফ্যানও ছিল না, কিছুই ছিল না। নবীর টাকা হয়েছে, নবীজি হজ করেছেন, কিন্তু আমরা নবীজির উম্মত দাবি করি। উম্মত দাবি করে আমাদের টাকা আসলে আমরা ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা করি, প্লট করার চেষ্টা করি, প্লাট করার চেষ্টা করি, কিন্তু হজ করি। এবার আপনারাই ফতোয়া দেন, আমি তো নবীর উম্মত দাবি করি, আমি কি প্রকৃত উম্মত না মুনাফিকি উম্মত? বুকে হাত দিয়ে চিন্তা করতে হবে। আমি মুসলমান, আমি কি প্রকৃত মুসলমান না মুনাফিক মুসলমান? যিনি প্রকৃত মুসলমান, যিনি প্রকৃত মোমেন, তার কাছে যখন টাকা আসবে তিনি হজ করার নিয়ত করবেন আগে। বাড়িও নয়, গাড়িও নয়, বিল্ডিংও নয়, বিজনেসও নয়, কোনো কিছুই নয়। যে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন সে আল্লাহর ডাকে তিনি আগে হজ করবেন। এটা হজ ফরজ, এটা সুন্নত নয়, নফলও নয়, ওয়াজিবও নয়, এটা ফরজ। আমি ঘুরে ঘুরে বলছি কেন? আমাদের হৃদয় ঢোকে না, ব্রেনে ঢোকে না, আমরা ঢোকাই না, এই জন্যই কথাগুলো বারবার আসতেছে। কিন্তু হৃদয়ে ঢোকান, কাজ হবে। হৃদয়ে ঢোকালে, ব্রেনে ঢোকালে সফলতা আসবে, দুনিয়ায়ও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে। আরে ভাই, এই মুহূর্তে যে আমার জীবনটা যাবে না এমন কোনো গ্যারান্টি আছে? বরঞ্চ এটাই গ্যারান্টিযুক্ত কথা, এই মুহূর্তে আমি মরে যেতে পারি, ঠিক কিনা? এই মুহূর্তে মরে গেলে আমার ব্যাংক ব্যালেন্স কোনো কাজে আসবে? প্লট কাজে আসবে? ফ্ল্যাট কাজে আসবে না। বরঞ্চ যদি আমি হজ করে থাকি, হজের নিয়ত যদি করে থাকি, তাহলে সেইটা কাজে আসবে। নবীজি বললেন, যেই ব্যক্তি হজের নিয়ত করলো কিন্তু হজ করতে পারলো না, ইন্তেকাল করলো, হজ করতে পারলো না, নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার আমলের মধ্যে নেক দিতে থাকবে। যিনি হজের নিয়ত করলেন, যেমন আমি বিশ্বাস করি এ কোরআন হাদিসের কথা শোনার পর অনেকে নিয়ত করেছেন, কিন্তু আবার বাহিরে গেলেই বিভিন্ন শয়তান যুক্তি দিতে থাকবে। কিন্তু এখন যারা নিয়ত করেছেন সঠিক খালেসভাবে, ইখলাসভাবে যারাই নিয়ত করেছেন, যদি নিয়ত পরিপূর্ণ থাকে, আপনি যদি মারা যান এই নিয়ত অবস্থায়, হজ করতে পারলেন না, হজ করতে পারলেন না,
কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় এই হজের সওয়াব আল্লাহ তাআলা দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আমার আল্লাহ কৃপণ নয়, বখিল নয়। আমি আপনি বখিল হতে পারি, কৃপণ হতে পারি, কারুনের খালতো ভাই হতে পারি, কিন্তু আল্লাহ তাআলা এমন নন। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। তাহলে আবার বলছি, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যিনি মক্কায় যাওয়া আসা, সেখানে থাকা খাওয়া, অতদিন ওনার ফ্যামিলি মেনটেনেন্স খরচ, ফ্যামিলি থাকা খাওয়া, টাকা হাতে আসলেই তার উপর হজ কি সুন্নত না নফল? সবাই বলেন, আরো জোরে বলেন, ফরজ। ওই হজটা তাকে আদায় করতে হবে। এই হজ যদি সে আদায় না করে মরল, সে প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। এবং নবীজি বললেন, যেই ব্যক্তি যার উপর হজ ফরজ হলো, ফালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করে নাই, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, যার উপর হজ ফরজ হলো কিন্তু সে হজটা আদায় করে মরল না, নবীজি বলছেন এই ব্যক্তি ইহুদি হয়ে মরুক, অথবা খ্রিস্টান হয়ে মরুক, বেদিন হয়ে মরুক, কাফের হয়ে মরুক, আমি নবী জানি না। নাউজুবিল্লাহ বলেন। আমি নবী জানি না। তাহলে নবীজি কাটছাট বলে দিয়েছেন, যার উপর হজ ফরজ হওয়ার পর হজ করলো না, নবীজি তার পাত্তা জানেন না। তিনি এবার যত কোটি টাকা দান করুক, যত তাহাজ্জুদ নামাজ পড়ুক, যত হাফেজে কোরআন হোক, যত আল্লামা হোক, যত মুফতি হোক, যত ডক্টর হোক, যত ইঞ্জিনিয়ার হোক, যত প্রেসিডেন্ট হোক, যত প্রধানমন্ত্রী হোক, যত আরও অনেক কিছু হোক, সেটা দেখার বিষয় নয়। নবীজি বলছেন হজ ফরজ হয়েছে, সব করেছে সে, কিন্তু সে হজটা আদায় করলো না। নবীজি বললেন মৃত্যুর সময় এই লোকটা ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, বৌদ্ধ হয়ে মরুক, বেদিন হয়ে মরুক, কাফের হয়ে মরুক, আমি নবী এর পাত্তা বলেন সবাই, এর পাত্তা জানি না। ফালা আলাইহি আন ইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, নবীজি বলছে এই উম্মতের পাত্তা আমি নবী জানি না। সুতরাং যারাই হজের উপযুক্ত হয়েছেন, আপনি বলুন হুজুর আমার কাছে তো 7 লাখ টাকা নগদ নাই, আপনি সম্পদ বিক্রি করতে, সম্পদ তো আছে, টাকা আসছে, আপনি টাকা দিয়ে সম্পদ কিনে ফেলেছেন, ওই সম্পদ সহ আপনাকে হিসাব করতে হবে। ওই সম্পদ বিক্রি করলে কি 6 লাখ টাকা 7 লাখ টাকা হবে না? তাহলেই আপনার উপর হজ ফরজ। তাহলে নবীজি এত বড় ধমক দিয়ে গেলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, যার উপর হজ ফরজ হলো কিন্তু সে হজ আদায় করলো না, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, বেদিন হয়ে মরুক, কাফের হয়ে মরুক, নবীজি সেই উম্মতের পাত্তা জানেন না। নবীজি যদি বলে আমি তার পাত্তা জানি না, তার কি কোনো উপায় আছে বলেন? তার মৃত্যুর পর তার কোনো উপায় আর নাই। মৃত্যুর পর থেকে তার পানিশমেন্ট শুরু হয়ে গেছে। রুহুটা যাওয়ার সাথে সাথেই, শুধু রুহু নয়, আজরাইল আসার সাথে সাথে তার ডান হাড্ডি বাম হাড্ডি সব একাকার করে ফেলেছে, ঠিক কিনা? তার উপর অত্যাচার স্টেম রুলার চালিয়েছে আজরাইল। পৃথিবীর কেউ, কোনো নেতা, কেউ তাকে বাঁচাতে পারে নাই, পারবেও না। আজরাইল তাকে ইচ্ছে মতো
ইচ্ছে মতো ধোলাই দিয়েছে, ইচ্ছে মতো পানিশমেন্ট দিয়েছে, তারপরে মৃত্যু হলো। মৃত্যুর পরে কি পানিশমেন্ট শেষ? মাত্র শুরু হলো, ঠিক কিনা? মৃত্যুর পর পানিশমেন্ট শেষ হয় না শুরু হয়? শুরু হয় মাত্র। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। আজরাইল জানে আর মুর্দা জানে মুর্দার উপরে কি অত্যাচার, কি অত্যাচার না মানে যা যে পানিশমেন্ট, যেই মাইট ধরে তাকে করা হলো, যেই শাস্তি দেয়া হলো, মুর্দা ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। এরপর থেকেই মৃত্যুর সময় যেই কষ্ট, এর থেকে কঠিন কষ্ট শুরু হয়ে যায়। কয় বছর বলেন? কয় বছর? 1-2 বছর, 100 বছর, 200 বছর, 1000, 2000 বছর, 1 লক্ষ, 2 লক্ষ বছর, 1 কোটি, 2 কোটি বছর, অগণিত বছর, যার শুরু আছে শেষ নাই। ভাইরা আমার, কদম ধরে বলবো, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কোটি কোটি বছর পানিশমেন্টগুলো পেতে হবে। এই ফরজ হজ কেউ মিস করবেন না। তখন যেই সন্তানকে মায়া করে আপনি বাড়ি গাড়ি দিয়ে গেলেন, এই সন্তান মনে করবে? সন্তান আপনাকে আরো বলে, আমার কাছে বলে, বাবা বাড়ি একটা দিছে, আমার লাগে ডেলি 10টা। আমি যেই হিরোইন খাই, যেই তাস খেলি, আমি কি বলে এগুলারে নেশা করি, আরো কি, তার একটা বাড়ি লাগে ডেলি। এরকম টাস খেলে, টাসের সাথে এগুলো কি বলে, হ্যাঁ, এগুলো খেলে যেগুলো টাকা দিয়ে খেলতে হয়, বাজি ধরে, হ্যাঁ, ক্যাসিনো, এরকম এরকম ক্যাসিনো দিয়া। কিন্তু 1-2টা বাড়ি বাবা দিতে, বাবার কত কষ্টে বাবা জানে। কিন্তু ছেলে বলে, বেটা 1-2টা বাড়ি দিছস, আমার 10টা বাড়ি লাগে, ঠিক কিনা? ছেলে আরো বকে বেশি। কিন্তু এদিকে বাবা তো হজ না করে বাড়ি গাড়ি দিয়ে গেছে, ওইদিকে তো বাবার অবস্থা খারাপ। আজরাইল এক এক হাম্বল মারে, ফেরেশতা এক এক পাথর মারে, এক এক হাতুড়ি মারে, দুনিয়া থরথর করে কাঁপে। নাউজুবিল্লাহ। পৃথিবীর কেউ শোনেও না, জানেও না, সেইভাবে অত্যাচার নির্যাতন করতেই থাকে। ভাইরা আমার, এটা সত্য কথা, কোরআন হাদিস সমর্থিত কথা। আমরা নিজেকে প্রকৃত মুসলমান বানাই এবং প্রকৃত মুসলমান হই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ঈমান যেন দান করে, বলি আমিন। আবারও বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।